আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে হত্যা করেছে, তাতেও কিছু যায় আসে না। তবে আমার বাবার জন্য একটা স্কুল করতে হবে। বাবার মৃত্যু হয়েছে, বিজেপির আশ্রিত গুন্ডাদের হাতে বাবাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। বাবাকে রড দিয়ে মেরে, মাথায় মেরে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং পরে হসপিটালে নিয়ে যায়। বাবা মারা গেছে, কিন্তু সরকার বলেছিল তাদের জন্য কিছু ক্ষতিপূরণ দেবে। আব্দুল হাফিজ তার একটা কানাকড়িরও দরকার নেই। তার পরিবারের পক্ষ থেকে দাবি তার বাবার নামে একটি উন্নত মানের স্কুল হোক, যে স্কুলে পড়বে শিশুরা এবং দেশের ছাত্রছাত্রীরা। যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে, যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। দেখুন, দেশভক্তি কাদের বলে, দেশভক্তি কিভাবে হয়, দেশভক্তি কোথা থেকে আসে। দেখুন, একটি যুবক, সে কিন্তু দিল্লি ককরোচ জনতা পার্টির সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেই আন্দোলনে থাকার কারণে নিজের গ্রামের স্কুলে বাথরুম ঠিক নেই ছাত্রছাত্রীদের, এবং পানীয় জলের সমস্যা এবং স্কুলের পরিকাঠামো ঠিক করার জন্য স্কুলের শিক্ষকের কাছে দাবি রেখেছিলেন। সেই কথা শুনতে এসে বলেছিল আমি পরের দিন আসবো আবার কথা বলতে। সে মতো অবস্থায় সেখানে সে যায়, আর সেখানেই ছিল বিজেপি আশ্রিত গুন্ডারা, নাকি সেখানেই তারা ছিল বলে তার পরিবারের দাবি। সেখানেই যাওয়াতে তার উপরে চড়াও হয়। পরে তার বাবা এবং ছেলেকে মারতে আসে, ছেলেকে সরিয়ে দিয়ে বাবা সামনে যায়, গেলেই বাবার লোহার রড দিয়ে মাথায় মারে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আব্দুল হাফিজের বাবা মোহাম্মদ মাফিজ তার গুরুতর অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করে এবং সেখানে তার মৃত্যু হয়। আচ্ছা, স্কুল ঠিক করার জন্য যদি পিটিয়ে হত্যা করা হয়, তাহলে সমাজের অন্য কোনো কাজের জন্য বললে কোন দিকে যাবে? হাফিজের পরিবারের পাশে সরকার দাঁড়ানোর চেষ্টা করেছিল এবং আর্থিক সাহায্যের কথা বলেছিল। হাফিজের পরিবার একেবারে কিন্তু সচ্ছল নয়, তার ঘর বাড়ি খুব একটা যে ভালো বা খুব অবস্থাশীল তাও নয়। তার বৃদ্ধ দাদু দাদা এবং তার মা সিদ্ধান্ত নেয় যে আমাদের ওই সরকারের একটি কানাকড়িও লাগবে না। আব্দুল হাফিজ এবং তার পরিবার দাবি করে যে তার বাবার নামে একটি স্কুল করা হোক, যে স্কুলে মানুষ তৈরি হবে, যে স্কুলে এমন মানুষ হবে যেন তারা স্কুলের জন্য কথা বলতে গেলে কাউকে না মারে। অপরদিকে আপনারা দেখেছেন কয়েক মাস আগে দক্ষিণ 24 পরগনার 11 বছরের তাকে কিন্তু সারা রাত ধরে তাকে ধর্ষণ করে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। বাবা একই দাবি করেছিলেন, বলেছে আমার তো আর স্কুলে যেতে পারবে না, এই কে তো হত্যা করা হয়েছে, স্কুল কি জিনিসটা জানবে না। নামে স্কুলে একটা লাইব্রেরি করা হোক, সে মতো ভাবে সরকার মেনে নিয়েছেন। তবে লাইব্রেরি এখনো হয়েছে কিনা জানা নেই, তবে অবশ্যই সেদিকে নজর রাখা হচ্ছে যে লাইব্রেরি হলে সে খবর আমরা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আব্দুল হাফিজ, এই ককরোচ জনতা পার্টির আব্দুল হাফিজের বাবা মৃত্যু হলো এবং তার বাবার নামে মোহাম্মদ মাফিজের নামে একটা স্কুলের দাবি করেছে। সরকার কি এই স্কুলের দাবি মানবে? কোনোদিন নয়, কারণ টাকা দিলে একবারই শেষ হয়ে যাবে, সেটা ধামাচাপা হয়ে যাবে। কিন্তু স্কুল করলে এই স্কুল তাদের নামেই থেকে যাবে, তারপরে সংখ্যালঘু মুসলমান, সেটাও একটা সমস্যা দেখা দেবে এই সরকারের পক্ষে। দ্বিতীয়, এই স্কুল থাকলে তো এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এখানে তারা উপযুক্ত শিক্ষা শিক্ষিত হবে, মানুষ তৈরি হবে। তার জন্য কি সরকার এগিয়ে আসবে, না একেবারে এটাকে ক্লোজ করবে? কিন্তু ককরোচ জনতা পার্টি হুঁশিয়ারি দিয়ে বলেছে 10 দিনের মধ্যে হাফিজ আব্দুলের বাবার যারা হত্যা করেছে পিটিয়ে, তাদের উপযুক্ত শাস্তি এবং তাদের গ্রেপ্তার। মৃত্যু তারা মেনে নিতে পারেনি এবং দিল্লির ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টের এসএফআই সহ একাধিক সংগঠন শতরূপকেও সেখানে দেখা গেছে। এ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় বলা যেতে পারে। কি মানবিকতা দেখুন, যাদের ঠিকমতো হয়তো খাওয়া হয় না, ঘরের দেয়ালে প্লাস্টার করা নেই, যাতায়াতের রাস্তাও ভালো নয়, সেই আব্দুল হাফিজ যুবক ছেলে, তার সামনে তার বাবাকে পিটিয়ে হত্যা করা হলো। হত্যা দেখেও তার মনে একটাই স্বপ্ন যে না, শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য যদি আমার বাবার মৃত্যু হয়, তাহলে আমার সেই বাবার নামে সরকার একটা স্কুল করে দিক, আমাদের এক কানা কড়িও লাগবে না। একেই বলে দেশপ্রেম, একেই বলে মানবতা, একেই বলে দেশভক্তি, একেই বলে প্রকৃত মানুষের জন্য কাজ করা, প্রকৃত দেশের জন্য কাজ করা, একেই গর্বিত করা যায়। গোটা পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে এরম হাফিজ হাজারো খুঁজলে লাখও খুঁজলে পাওয়া যাবে। সমাজের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, শিক্ষার জন্য কাজ করে চলেছে।